ওম নমঃ শিবায় নমঃ। আমি আমার তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার মাতেশ্বর লতনাথের চরণে কোটি কোটি প্রণাম, আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয়নাথের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, সবাইকে আমার প্রীতীয় শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অনেক দিন পরে আমি আবার প্রোগ্রামে এলাম এবং অনেক মানুষের অনুরোধে এবং আমাকে অনেকেই বললে যে বর্তমান যুগে মানুষ অত্যন্ত হাই টেনশানে, মানুষের মনে শান্তি নেই, এরকম ম্যাক্সিমাম মানুষ ভুগছেন। সেই জায়গা থেকে কী করে বেরিয়ে আসা যায় সেই সম্বন্ধে যদি কোনো বিষয়ে আলোচনা করা হয় তাহলে তাদের উপকারে লাগতে পারে। তাদের কথা চিন্তা করে তাদের বক্তব্যে আমি সাড়া দিয়ে আমার এই প্রোগ্রামটা, এবং একটা সময় যোগ বা যজ্ঞের মাধ্যমে, যোগ সাধনার মাধ্যমে মানুষ শান্তি লাভ করতেন, কিন্তু যুগটা কলিযুগ, সকল মানুষ বিশ্বাস করে না, স্বল্প বিশ্বাস, কিন্তু তার মধ্যে প্রচুর মানুষ কিন্তু তারা ঈশ্বর প্রেমী, ঈশ্বরকে ভালোবাসে এবং তারা জানতে চাইছে। এবং এটা টোটাল একটা সায়েন্টিফিক পদ্ধতি, এবং যেখানে বিজ্ঞান শেষ হয় সেই জায়গা থেকে দর্শন শুরু হয়। সুতরাং আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই নাম শুনেছেন, জানেন আপনারা অনেকেই, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মানে জপের মাধ্যমে আমরা জপ সাধনা করি, সেই জপের মাধ্যমে মানসিক শান্তি লাভ আমরা কিভাবে করব। এবং বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রতিটি মানুষ কিন্তু নিজেকে অশান্ত মনে করে, আর সেই অশান্ত, তার সুখ শান্তি কোথায়? এই রকম পরিস্থিতির মনে ব্যগ্রতা ক্রমশ বেড়ে যায়। তখন মানুষ সে আর থাকে না রাতের ঘুম বা দিনের বিশ্রামও। এই অশান্তির মূল কারণ হলো কি জানেন? অতিরিক্ত আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার অপূর্ণতা, মানে সফলতা না হওয়া, অপূর্ণতা। শুধু তাই নয়, আকাঙ্ক্ষা যদি পূর্ণ হয় তারপরে শান্তি কোথায়? এ সম্বন্ধে আমি আপনাদের কাছে একটা ছোট গল্প অবতারণা করব, যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন। সুতরাং প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং শুনবেন, তাতে আপনারা এর বিষয়বস্তুটা জানতে পারবেন। যদি স্ক্রিপ্ট করে বেরিয়ে যান তাহলে কিন্তু জানা হবে না, বুঝতেও পারবেন না। তাই আমি প্রত্যেককে বলবো, মন দিয়ে আপনারা প্রোগ্রামটা দেখুন এবং ভিডিওটা আপনারা দেখুন। এক রাজা ছিলেন, তিনি তার সমস্ত কাজ, ইচ্ছা আর মনস্কামনা যাতে সঠিকভাবে এবং সঠিক সময়ে পূর্ণতা প্রাপ্তি করার সচেষ্ট ছিলেন। কাজের সঠিক সম্পূর্ণতার জন্য তিনি বিভিন্ন রকম উপকরণ সংগ্রহ করে রাখতেন, এবং সেই উপকরণগুলি সঠিকভাবে ব্যবহারের জন্য উপযুক্ত লোক ডেকে তাদের মনের মতন পরিশ্রমের পারিশ্রমিক দিতেন তাদেরকে,
কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো কাজে বিলম্ব অর্থাৎ দেরি বা ত্রুটি হয়ে যেত, ফলে রাজার আকাঙ্ক্ষা মতন কাজ কিন্তু হতো না। এই কারণে রাজা খুব চিন্তিত ছিলেন বা চিন্তাগ্রস্ত হয়ে থাকতেন এবং ধীরে ধীরে মানসিক অশান্তির ফাঁসে জড়িয়ে পড়লেন। রাজার মানসিক অশান্তির কথা শুনে দূরবর্তী পার্বত্য অঞ্চল থেকে এক গুণী সাধু রাজার দরবারে উপস্থিত হয়ে তার অশান্তির কারণ জানতে চাইলেন এবং জানালেন যে তিনি রাজার সমস্ত অশান্তি দূর করে দেবেন। রাজা তার সমস্ত সমস্যার কথা শুনে রাজাকে বললেন, এ তো সামান্য সমস্যা, এর জন্য বিচলিত হওয়ার কোনো কারণ দেখছি না। আমি আপনাকে এমন একজন সেবক দিচ্ছি, সে সবসময় আপনার সমস্ত কাজ সঠিক সময়ে এবং আপনার ইচ্ছা অনুযায়ী সম্পূর্ণ করে দেবে। সাধু কিছুক্ষণ ধ্যান করে এক যজ্ঞ সেবককে রাজার সামনে হাজির করলেন। সাধু রাজাকে বললেন, আজ থেকে এই সেবকই আপনার সমস্ত কাজ করে দেবে নিখুঁতভাবে। আপনি একে সব বুঝিয়ে দিন এবং আমাকে বিদায় এর অনুমতি দিন। আবার প্রয়োজন হলে আমাকে কিন্তু আপনি ডাকবেন। যদি মহারাজ আপনার কোনো প্রয়োজন হয় আপনি আমাকে ডাকবেন বলে সেই জায়গা থেকে সেই সন্ন্যাসী সেই সাধু প্রস্থান করলেন। সেবক হাত জোর করে রাজাকে বললেন, মহারাজ আমি আপনার আজ্ঞা পালন করার জন্য সদা প্রস্তুত আছি। এবং রাজার তৎক্ষণাৎ তা করে দেবে, কিন্তু আমার একটা শর্ত আছে। রাজাকে আর কি বলল, কি সেই শর্ত? সেই শর্ত হচ্ছে আপনাকে কিন্তু মানতে হবে। আমি যে শর্তটা দেবো, সে যক্ষ বলছে, আমি যে শর্তটা দেবো আপনাকে কিন্তু মানতে হবে। রাজা তার শর্ত জানতে চাইলেন। সেবক জানালো, আমি আপনার সমস্ত কাজ খুব দ্রুত খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যে করে দেব, কিন্তু আমি এক মুহূর্ত অলসে বসে কিন্তু থাকতে পারবো না। আমাকে সর্বক্ষণ কাজে ব্যস্ত রাখতে হবে, অন্যথায় আমি আপনাকে কি করব না খেয়ে ফেলবো। রাজা কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, আমার কাছে কাজের কোনো অভাব নেই, প্রচুর কাজ আছে, তোমাকে অলস বেকার হয়ে বসে থাকতে হবে না। এই কথা বলে তাকে কাজ শুরু করার আদেশ দিলেন মহারাজ। সেবকও কাজ শুরু করে দিল এবং রাজা যা বলতেন সেই কাজ সে মুহূর্তের মধ্যে করে দিত। এবার শুরু হলো রাজার কাজের ফর্দ তৈরি করা। রাজ্যের মন্ত্রী সবাই বসে সেবককে কাজে ব্যস্ত রাখার জন্য 24 ঘন্টার তালিকা তৈরি হতে লাগলো। কিন্তু সেবকের কাছে সেই সমস্ত কাজ তো হাতের ময়লা, সে তো 24 ঘন্টার কাজ 1 ঘন্টার মধ্যেই করে দেয়, আবার 1 মাসের কাজ 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করে দিতে লাগলো। রাজা তাকে যতই কঠিন থেকে কঠিনতর কাজ দেন না কেন, সেবকের কাছে তা সামান্য কঠিন মনে হলো না, কারণ সে মুহূর্তের মধ্যে কাজ সম্পূর্ণ করতে জানে। দরবারের সমস্ত লোকের হাতে থাকতো একটা করে কাগজ, তাতে তারা সবাই ফর্দ তৈরি করে রাজার কাছে জমা দিত, কিন্তু সেবকের কাছে তাও কিছুই নয়। এবার তো রাজার কপালে হাত পড়ল। তিনি চেয়েছিলেন শান্তি। তিনি কি চেয়েছিলেন? যে তার কাজে যে পূর্ণতা প্রাপ্তি হলে তার মনে বুঝি শান্তি আসবে, কিন্তু দেখা যাচ্ছে তিনি চেয়েছিলেন শান্তি, কিন্তু এই সেবক তো তার শান্তি সুখ আরাম সব কেড়ে নিল। আবার রাজার ভয়ও ছিল সেই সেবকের সত্যটি কাজ দিতে না পারলে সে রাজাকে কিন্তু খেয়ে ফেলবে। রাজার চোখে তো আর ঘুম রইল না। সর্বক্ষণ সেবকের জন্য কাজ জোগানোর চিন্তা মাথায় ঘুরতে লাগলো। অবশেষে ক্লান্ত হয়ে রাজা সাধুকে ডেকে পাঠালেন এবং ডাক পেয়ে সাধু এসে হাজির হলেন। রাজা দুঃখিত এবং কুণ্ঠিত স্বরে সেই সাধুকে জানালেন, আমি আগের থেকে আরও বেশি
চিন্তায় এবং কুণ্ঠিত চিন্তায় পড়ে গেছি, না পারছি ঠিক মতন খেতে, না পারছি ঠিক মতন ঘুমাতে, সর্বদা একটাই চিন্তা, এই সেবকটিকে কোন কাজে আমি ব্যস্ত রাখব। সমস্ত কথা শুনে সাধু বললেন, চিন্তা করার কিছু নেই, আমি আপনাকে একটি উপায় বলে দিচ্ছি যার ফলে আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে। উপায়টি হচ্ছে, আপনি সেবককে দিয়ে একটি আকাশ ছোঁয়া ঘোরানো সিঁড়ি তৈরি করতে বলুন, এবং যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না তখন সেবককে বলবেন সিঁড়ি দিয়ে একবার উপরে উঠে যেতে আর উপর থেকে নিচে নামতে। এইভাবে তাকে ক্রমশ ওঠা নামার কাজে ব্যস্ত রেখে দেবেন। সাধুর এই পরামর্শ রাজার কাছে যেন আশীর্বাদ বলে মনে হলো। তারপর থেকে রাজা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। তারপর থেকে কী করলেন? রাজা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। এই গল্পের মাধ্যমে জানা গেল রাজা একজন মানুষ যার ইচ্ছার শেষ নেই, যা অনন্ত। ইচ্ছা পূরণের অভাবে তিনি মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লেন। ঈশ্বরের কৃপায় মানুষ মনোরূপী এক সেবক পায়, এবং এই মনোরূপী সেবক কখনোই শান্তিতে বসে থাকতে চায় না। মনের ইচ্ছা পূরণ না হলেই সে তার শরীরকে ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করে দেয় এবং মানুষ মানসিক রোগীতে পরিণত হয়ে যায়। তখন কাজে লাগে সাধুর সেই সিঁড়ির কথা। সেই সিঁড়িটাকে মন্ত্রের রূপের জপের আধার করে নেওয়া যায়। কাজের সময় কাজ, আর বাকি অবসর সময়ে এই সিঁড়ি রূপের মন্ত্র জপই মানুষের মনকে প্রশান্তিতে ভরে দিতে পারে। মানুষের মনের সম্পর্ক তার মস্তিষ্কের সঙ্গে। অত্যাধিক চিন্তা অশান্তির কারণেই মস্তিষ্কে যে উষ্মার সৃষ্টি হয়, তা থেকে অনিদ্রা রোগ, মানসিক রোগ, রক্ত শূন্যতা আদি বৃদ্ধি পায় এবং ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে। আদি বৃদ্ধি পায় বলতে বায়ুকপ পিত্তের রোগ প্রকট হয়ে ওঠে। ঠিক আছে? অতএব মস্তিষ্ক আর মনকে অমৃত শক্তির দ্বারা চাষ করা যায়। সেইটা কি না হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। এক হচ্ছে অনন্য উপায়। তার আগে কী করতে হবে? সেখানে হচ্ছে শান্তি মন্ত্র পাঠ করতে হবে, বা গণেশজি মন্ত্রকে পাঠ করে নিতে হবে। করে কী করতে হবে? শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্য পাঠ করার প্রয়োজন। তাহলে কি হবে? যেমন আমি একটা মন্ত্র আপনাদের একটু আলোচনা করে বলে দিই। যেমন হচ্ছে ওং ওং জুং স জুং ওং। এই যে মন্ত্রটা আমি বানানটা বলে দিচ্ছি। ওং ও দিয়ে ওপরে চন্দ্র, ওং জুং বলবে জয়স্ব জুং স, দন্তের স বিসর্গ দিলেন স, আবার দন্তের স বিসর্গ দিলেন ওং জুং স জুং, বলবে জয় সোনাশা জুং ওং, ও দিয়ে ওপরে চন্দ্রিন ওং। এটা একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলে দেখবেন আপনাদের এই যে সমস্যা, যে সমস্ত মানুষের নানা টেনশান, উদ্বেগ, রাতের ঘুম চলে গিয়েছে, দেখা যাচ্ছে রক্তশূন্যতা, বায়ুকপ পিত্তের সমস্যা বাড়ছে, মনে নানা অশান্তি, নানা সমস্যা রয়েছে, এই মন্ত্র জপ করলে দেখা যাচ্ছে মানসিক কষ্ট এইগুলো দূর হয় এবং মন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে এবং সেটা ভালো হয় এবং শান্তি লাভ করে। অর্থাৎ উপরোক্ত যে সমস্ত মন্ত্র আমি যেগুলো আর কি বলছি, যে মন্ত্রগুলো, আর একটা মন্ত্র বলে দিই। ওং ওং ও উপরে চন্দ্রিন ওং হোং হোং হয়ৌকার হোং ওং হোং জুং, বলবে জয় সমাস জুং, দন্তে স বিসর্গ স, আবার দন্তে স বিসর্গ স জুং, বলবে জয় সমাস জুং হোং হয়ৌকার হোং ওং ও চন্দ্রিন ওং। এই মন্ত্রগুলো যদি আপনার যেটা ভালো লাগে সেই মন্ত্র যদি আপনারা 108 বার করে জপ করেন তাহলে কি শান্তি চলে আসবে। অর্থাৎ
উপরে অর্থাৎ মন্ত্র জপ করলে কী হবে, মনের শান্তি লাভ হবে, মানসিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য আজকের দিনে সুফল লাভের সিঁড়ির মতন কাজ করবে। সুতরাং আমি আর কি আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যাতে এবং আমাদের মানসিকভাবে প্রত্যেকটা মানুষের এই সমস্যা কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে। যদি এই ক্রিয়াটার মাধ্যমে, এই গল্পের মাধ্যমে যেটা বোঝালাম এবং আমাদের বেরিয়ে আসার জন্য যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আর কি কথা বললাম, এগুলো জপ তপ করলে এবং পরম শান্তি লাভ করা যাবে, নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই, এবং আমার এই বক্তব্যগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মানুষের কাছে বেশি মাত্রায় এটা পৌঁছে দেন, শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে, এবং এটা মাথায় রাখতে হবে। আর কি এখানে আর কি বক্তব্য শেষ করলাম, এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায় নমঃ।